2 বছর আগের সঙ্গে বর্তমান মোস্তাফিজুর রহমানের অনেক তফাৎ। 2015 সালে জীবনের প্রথম 2 ওয়ানডেতে 11 উইকেট নিয়ে ভারতকে প্রায় একাই হারিয়ে দেওয়ার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শুধু জাতীয় দল নয়, আইপিএলে প্রথম অংশ নিয়েও সাফল্য পেয়েছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম শিরোপা জয়ে রেখেছেন বিশাল অবদান। তবে বেশ কিছুদিন ধরে চেনা ছন্দে দেখা যাচ্ছে না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। তাই জাতীয় দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের শরণাপন্ন হয়েছেন তিনি। ক্যারিবীয় কিংবদন্তিও দারুণ যত্নে বিশেষ ক্লাস নিচ্ছেন প্রিয় শীর্ষের। কয়েকদিন ধরেই ওয়ালশের তত্ত্বাবধানে বাড়তি পরিশ্রম করছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। শনিবার সকালেও দাফিজকে নিয়ে অনেকটা সময় কাটালেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক। অনুশীলন করালেন একান্তে। আরও কয়েকদিন মোস্তাফিজকে নিয়ে আলাদাভাবে অনুশীলন করানোর পরিকল্পনা আছে কোর্টনি ওয়ালশের। মোস্তাফিজের বোলিং অন্য প্রান্ত থেকে ভিডিও করছিলেন ওয়ালশ। পরে ভিডিওটা শীর্ষকে দেখিয়ে মূল্যবান পরামর্শ দিচ্ছিলেন। সেই পরামর্শ মেনে আবার বোলিং করছিলেন মোস্তাফিজ। এইভাবে প্রায় মিনিট 20 অনুশীলন করেছেন কাটার মাস্টার। এদিন ছোট ছোট রান আপে অল্প গতিতে বোলিং করেছিলেন মোস্তাফিজ। কয়েকটা বল লেগ স্টাম্পের বাইরে ফেলে ভেতরের দিকে ঢোকানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে ঠিকমতো হচ্ছিল না বলে কাছে ডেকে ওয়ালশ পরামর্শ দিয়েছেন তাকে। একটা বিশেষ ব্যাপার হলো মোস্তাফিজের বোলিং অ্যাকশন বদলে গেছে অনেকখানি। সেজন্যই হয়তো চেনা ছন্দে দেখা যাচ্ছে না মোস্তাফিজুর রহমানকে। হতাশা পিছনে ফেলে স্বরূপে ফিরতে প্রতিদিনেই অনুশীলনে নিজেকে উজাড় করে দিচ্ছেন মোস্তাফিজ। শনিবার তেমন দৃশ্যই দেখা গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশে বিসিবি একাডেমি মাঠে। গুরুর পরামর্শ মতোই নিজেকে ছন্দে ফিরে পাওয়ার প্রত্যয় মোস্তাফিজের মাঝেও।